আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা, নাহিদ, হাসনাত, শারজিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। সত্যি ওরা গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে। এবং আমি আজকে বলে দিচ্ছি, যেমন গোপালগঞ্জের 90% মানুষ স্টিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। একদিন আসবে যে গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হবে এনসিপি, লিখে রাখেন। তাই এই এনসিপি বলছে আমরা আবারও গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জবাসীকে আমরা আপন করে নিব, গোপালগঞ্জবাসীকে ফেসিবাদ মুক্ত করব। গোপালগঞ্জের সাথে কোনো বিরোধ তাদের নেই। এমনকি গোপালগঞ্জ নাম পরিবর্তনের কথা হয়তো এরা বলবে না, এটা খালেদা জিয়া বলেছিলেন। তো দর্শক, নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব, এবং গোপালগঞ্জ নিয়ে কি করবে তাদের যে পরিকল্পনা, এনসিপির যে পরিকল্পনা, আমরা অবাক শুনে। এবং এটা নিয়েও তোলপাড় সৃষ্টি হবে। আবারও যাবে, কি চায়, মুজিববাদের কবর দিবে, কিন্তু গোপালগঞ্জবাসীকে আপন করে নেবে। গোপালগঞ্জবাসীকে সাথে নিয়েই এবার মুজিববাদের বিরুদ্ধে এনসিপি লড়বে। এবং এটা অনেক উপকার হয়েছে। গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, তার উপকারের শেষ নাই। বিএনপি আপত্তি করে, ছাত্রদল বলেছে যে কেন গেছে, কিন্তু আসলে উপকারের শেষ নেই। গোপালগঞ্জে গিয়েছে বলে প্রশাসনের মধ্যে যে এখনো আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, বা পুলিশ যে আসলে ধৈঞ্চা, এই পুলিশ দিয়ে কিছু হবে না, এই পুলিশের অধীনে যে নির্বাচন সম্ভব নয়, পুলিশকে যে ব্যাপকভাবে সংস্কার করতে হবে, এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এই পুলিশ কি কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে, আসলে সেই হাসিনা পুলিশই। এবং সেনাবাহিনী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে। সেনাবাহিনীর উপর আওয়ামী লীগ আর আস্থা রাখতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। নাহিদ ইসলামের ঘোষণা, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতি আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। এর মানে গোপালগঞ্জবাসীকে নিয়েই এনসিপি লড়বে। এবং ইতিহাস এটাই বলে, যেমন পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান বৈষম্য করেছিল, মুসলিম লীগ খবরদারি করেছিল, সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল হয়েছিল। গোপালগঞ্জ যা করেছে, আওয়ামী লীগ তো থাকবে না এটা নিশ্চিত। এজন্য বিএনপি জামাত গোপালগঞ্জে যেটা পারবে না, এনসিপি সেটা পারবে। দেখবেন যে এনসিপি যে বীরত্ব দেখিয়েছে, হাসনাতদের যে হুঙ্কার, এটা দেখে এমনিতেই তো অনেকে আওয়ামী লীগের লোকজন অলরেডি মাপ চা শুরু করেছে, আব্বা আব্বা বলা শুরু করেছে, না আর রাস্তায় নামবো না, 2-4টা এরকম ডলা খেলে ঠিক হয়ে যাবে। তারপরে এরা এনসিপি খুঁজবে যে বাবা আমরা এনসিপি করবো। হাসিনা কি, হাসিনা তো পালিয়েছে আমাদের রেখে, ওরা যে সাহস দেখিয়েছে, তোমরা আমাদের পাশে থাকো। ঘটনা এটাই ঘটবে, দেখবেন। গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফেসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাবো। বেনজির গোপালগঞ্জের হিন্দুদের জমি দখল করেছে, কেউ কোনো কথা বলেনি, কিচ্ছু করতে পারেনি। আর বেনজির কার লোক? হাসিনার খাস লোক। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি। এবং তাসনিম যারা, এরা কিন্তু বলেছেন আমরা গোপালগঞ্জকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব, গোপালগঞ্জবাসীর পাশে আছি আমরা। তো এই যে রাজনীতিটা, যে আওয়ামী লীগকে ধরতে হবে কিন্তু গোপালগঞ্জের প্রতি, আমাদের স্থানের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। এমনকি শেখ মুজিবের কবর ভাঙতে এনসিপি যাবে না। মুজিববাদের কবর দেওয়া মানে শেখ মুজিবের কবর ভাঙা না। ঢাকায় হলে ভেঙে ফেলতো জনতা, এটা পিনাকি ভট্টাচার্যরা করতে পারে। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। এর মানে মূল লড়াইটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, গোপালগঞ্জের বিরুদ্ধে নয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরও 5 আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। কে আনতে চেয়েছিল? সেনাপ্রধান। এর মানে সেনাপ্রধান যতই গোপালগঞ্জবাসীকে ডলা দেন, নাহিদদের যতই ট্যাঙ্কের ভিতরে করে আনেন, রিফাইন্ড আওয়ামী লীগ এগুলো এনসিপি মানবে না। আর রিফাইন্ড আওয়ামী লীগ আনলেও লাভ হবে না,
সেনাবাহিনী সেনাবাহিনী যে ডলা দিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগকে, এই সেনাবাহিনীকে হাসিনা ক্ষমতায় আসলে আবার বিলখানা মতো ঘটনা ঘটিয়ে হত্যা করবে সিনিয়র অফিসারদের। 15 বছরের 20 বছর মেয়াদে সেনাবাহিনীকে পঙ্গু করে দিবে। অতএব সেনাবাহিনীর সাধারণ অফিসাররাও কিছুতে আওয়ামী লীগকে আর ফিরতেই দিবে না, এটা স্পষ্ট। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন। অতএব আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটা স্পষ্ট। দেখেছেন আপনার শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, মানে তারুণ্য ভিত্তিক যত দল, তারা যেভাবে গোপালগঞ্জের এই ঘটনার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেছে, তারুণ্য ভিত্তিক এবং ইসলামপন্থী, তারুণ্য ভিত্তিক দল এবং ইসলামপন্থীদের কারণেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের লোকজন এক পর্যায়ে এই সব দলই করবে। আরেকটা ভবিষ্যৎবাণী করে, আজকে আওয়ামী লীগের মূল শত্রু এনসিপি, এখন এনসিপিকে হত্যার টার্গেট নিয়েছে তারা। আবার আওয়ামী লীগ হচ্ছে এনসিপির মূল শত্রু, কিন্তু আপনারা আগামী 10 বছর পর আমার কথা মিলিয়ে নিয়েন, এখন যারা আওয়ামী লীগ করে বেশিরভাগই এনসিপি করবে, এবং এনসিপির টার্গেটই এটা যে আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড হয়ে অথবা এরা তওবা করে রিকনসিলিয়েশনের মাধ্যমে, অথবা এদের মধ্যে যারা অপরাধী নয়, আওয়ামী লীগের ভোটার ছিল আগে, নৌকার ভোটার ছিল, এরা এনসিপি করবে। তা নৌকার জায়গায় শাপলা রিপ্লেসড হবে, এটা ভালো। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে এই লোকগুলোকে বিভিন্ন দলে নিতে হবে, নইলে তো আবার আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হবে। এই জন্য দেখবেন আজকে যে ছেলেটা আওয়ামী লীগ এখনো বলে, সে 10 বছর পরে এনসিপি হবে। ইটস ভেরি গুড। এবং এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। গোপালগঞ্জ কেন্দ্রিক পরিকল্পনা এটা, যে গোপালগঞ্জ হবে এনসিপির নেক্সট ঘাঁটি। 5 আগস্টের পর আমরা এই জন্য গোপালগঞ্জের কেউ যদি এনসিপির নেতৃত্ব সাহসিকতার সাথে নিতে পারে, আগামী 10 বছর পর সে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় নেতা হবে। তো গোপালগঞ্জে কারা এনসিপি করো কি আমরা জানি না, তোমরা সিরিয়াসলি এটা নিতে পারো। দর্শক, প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফেসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে ছিল। গোপালগঞ্জের এই ঘটনায় আওয়ামী লীগের মনোবল আর এক ধাপ একদম নাই হয়ে গেল। একবার ধানমন্ডি 32 জয় বাংলার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে গেছে, এবার গোপালগঞ্জে ডলা খেয়ে বাকিটা ভেঙে গেছে। এজন্য আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ফিরবে না। আওয়ামী লীগের লোকজন, আমার আলোচনা অনেকেই শুনছেন, আপনাদেরকে বলবো, এই আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরতে পারবে না। 15 বছর পর আওয়ামী লীগ নামের কোন দল হয়তো বা থাকবে, কিন্তু তারা হবে মুসলিম লীগের চাইতেও ছোট দল। এই দল করে কোনো লাভ নাই, তার চাইতে বরং আগে ভাগে এনসিপিতে যান, জামাত ইসলামীতে যান, আপনার জায়গা আগে থেকে পাকাপোক্ত করেন, লাভ হবে। প্রশাসন নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, তার সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করিনি, পথসভা করেছি শুধু। গোপালগঞ্জ বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজন আসতে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপর আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি। আমরা 4 জন মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়া, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মৃত্যুর খবর, এর বিরুদ্ধেও এনসিপি দাঁড়িয়ে গেছে। চমৎকার, এটা হচ্ছে ওদের আরেকটা স্মার্ট রাজনীতি। তো দর্শক, আবারও আমরা গোপালগঞ্জ যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা হবে। গোপালগঞ্জে মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীদের হবে। বুঝতে পারছেন কি হবে আগামী রাজনীতিতে? গোপালগঞ্জ হবে এনসিপির ঘাঁটি। বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে বুঝে গেছে, তাদের একটা উপলব্ধি হয়েছে যে গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটেছে তাতে বিএনপির রাজনীতি শেষ হয়ে যেতে পারে। বিএনপির আশা আকাঙ্ক্ষা ভরসা বিভিন্ন কিছু উলটপালট হয়ে গিয়েছে, যার ফলে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের শান্তিপূর্ণ হামলার বিরুদ্ধে গান্ধীবাদী মির্জা ফখরুল একটা তথাকথিত বিবৃতি দিলেও বিএনপি ছাত্রদলের লোকজন গোপালগঞ্জে কেন গেছে সেই প্রশ্ন তুলছে এবং তারা গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আক্রান্ত হওয়াটাকে ট্রল করছে। আবার হাসনাত নাহিদদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে নিরাপদে যাওয়া, এটাকেও ট্রল করছে, ব্যঙ্গ করছে। ছাত্রদলের সেক্রেটারি নাসির তো বলেছে যে গেছে কেন এখানে,
এবং ছাত্রদল অন্য নেতারা বলেছে এটি তারেককে যারা গালি দিয়েছে তারা ওখানে যাক, তারাই যাবে, আপনারা যাবেন না, আপনাদের দরকার নেই। এটা তো একদিক। বিএনপি স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছে, সেই মিটিং এ তাদের যে উপলব্ধি সেটা শুনলে আপনারা অবাক হবেন। বিএনপির স্থায়ী কমিটির উপলব্ধি গোপালগঞ্জের এই ঘটনায় নির্বাচন বিলম্বিত হতে পারে। এর মানে উপরে উপরে তো বলতে পারে না, ছাত্রদের মাধ্যমে বলিয়েছে তারেক জিয়া যে ওরা ওখানে গেছে ওরা গেছে বলে এখন যেটা হয়েছে, যেমন আব্দুল হান্নান মাসুদ বলেছে যেখানে বিপ্লবীদের জীবনে নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন, এরা করবে নির্বাচন। এর মানে বিএনপির যে মূল জায়গা নির্বাচন নির্বাচন নির্বাচন, এই জায়গাটা আরেক ধাপ মারা গেল গোপালগঞ্জের ঘটনার মধ্যে দিয়ে। তো এটা বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে মিটিং করে রিয়ালাইজ করেছে না, গোপালগঞ্জের ছেলেরা গেছে, আমরা যতই গান্ধীবাদী বিবৃতি দেই আসলে এতে তো নির্বাচন হবে না, এতে তো এখন জুলাই সনদ হবে, এতে তো এখন চুপটুকে ওরা সরিয়ে দিবে, এখন তো ব্যাপক সংস্কারের দাবি উঠবে, আমরা পুলিশকে সিস্টেম করে সাজিয়েছি আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা খেয়ে, ওরা তো সব উলট পালট করে দিবে। এটা হচ্ছে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং। সরাসরি এই ভাষায় বলবে না, এটা আমাদের ফাইন্ডিংস, রিসার্চ ফাইন্ডিংস। দর্শক, বাংলাদেশ জাতীয় দল বিএনপি স্থায়ী কমিটি বৈঠক করেছে রাতেই। সেখানে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে চমৎকার কিছু বিষয় উঠে এসেছে। বাংলাদেশ জাতীয় দল বিএনপি স্থায়ী কমিটি গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারপারসন তারেক রহমান নিজেই, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিজে সরাসরি কানেক্টেড হয়েছিলেন ভার্চুয়ালি। সভায় মোট 12 জন স্থায়ী কমিটির সদস্য ছিল। খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান টুকু, হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম, জেড এম জাহিদ হোসেন। এখানে দু একজন আছেন অসুস্থ, তাদের উপস্থিতি হয়তো এখানে নেই। আর বিশেষ করে এই জমির উদ্দিন সরকারদের মতো বিএনপি, তাদের তো কোনো প্রাসঙ্গিকতাই দেখেন না, কারণ তারা হচ্ছে জিয়াউর রহমানের বিএনপি। আর বর্তমান যারা রয়ের হতে পেরেছে তারা এখন সব জায়গায় একটি, এই জন্য জমির উদ্দিন সরকার এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, তারপরও জিয়াউর রহমানের বিএনপির খাওয়া নাই এখন। দর্শক, সভায় বিগত 8 জুলাই 2025 তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করা হয়। মহাসচিব সভাকে অবহিত করেন। 2 নম্বর সিদ্ধান্ত, 16 জুলাই 2025 গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত। এখন তারেক রহমান স্থায়ী কমিটির মাধ্যমে ভদ্র ভাষায় বিষয়টা বলাচ্ছে, কিন্তু ওদের আসল রূপ ছাত্রদলের কথা স্পষ্ট। গালিটা পারলে তারেক রহমান দেয় এনসিপি কি, যে তোরা গেছো কেন ওইখানে, তা তো পারেন না। এখন এখানে একটু ভদ্র ভাষায় ঘুরিয়ে দিচ্ছেন কি, সবাই আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় নিহত চারজন নিহত হওয়ার গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। তাহলে 4 জন নিহত হয়েছে, এখন ক্ষোভটা কাদের বিরুদ্ধে? যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে। ওরা যেভাবে একটা হত্যাযজ্ঞ ঘটাতে চেয়েছিল, বিপ্লবীদের হত্যা করতে চেয়েছিল, তাতে 4 জন নিহত হয়েছে, এটা খুব কম সংখ্যক। ডিফেন্সিভ ওয়েতে এখানে কমপক্ষে 20 জন নিহত হওয়ার কথা, কিন্তু মাত্র 4 জন। যাই হোক, আমরা 1 জন নিহত চাই না, এটা নাহিদরাও বলেছে, আমরা এই 4 জন নিহত হওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা চাই না, আমরা গ্রেপ্তার চাই। লেথাল ওয়েপন ব্যবহার এটা প্রশাসন একদম বন্ধ করে দিবে, সেটা আওয়ামী লীগের উপরও আমরা এটা চাই। এটা যুদ্ধ অবস্থা না, ওদেরকে পেটাবে, গিরায় গিরায় পেটাবে, ঠিক আছে, কিন্তু গুলি করে হত্যা করা এটা আমরা সমর্থন করি না। তো দর্শক, এখানে অবশ্যই তদন্ত করতে হবে, এটা কি সরাসরি গুলিতে নিহত হয়েছে না রাবার বুলেটে নিহত হয়েছে, বা পুলিশের লাঠির আঘাতে বা নিজেদের ছোড়া বোমায়ও তারা নিহত হতে পারে, এগুলো তদন্ত করে বের করতে হবে। এক কথা হচ্ছে, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। বিএনপি গভীর নিন্দা ক্ষোভ প্রকাশ করে। সভা মনে করে পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জাতীয় নাগরিক পার্টি সমাবেশে আক্রমণ করে না। জাতীয় নাগরিক পার্টি বিএনপিকে এত ধোলাই দেয়, বিএনপি কিন্তু এদের সম্মান করে কথা বলে, বুঝতে হবে এদের ভয় পায়। বিএনপি ভদ্রতা না, ভয়ে বলে। এখানে একটা বিষয় দর্শক ক্লিয়ার, যে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে চায় আওয়ামী লীগ। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে বিএনপি বোঝাচ্ছে নির্বাচন, আর আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। অতএব এটা হচ্ছে বিএনপির জালিয়াতি, পয়েন্ট টু বি নোটেড। গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগ নস্যাৎ করতে চায় না, বিএনপির যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, এটা আওয়ামী লীগ চায়।
আওয়ামী লীগ বলেছে দ্রুত নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও আওয়ামী লীগ নির্বাচন চায়, কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, তখন আওয়ামী লীগ নিরাপদ, এটা বিএনপি মনে করে। আর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের বিচার হচ্ছে, এনসিপি হিট, এনসিপির সাথে বেয়াদবি গলা ডলা খেতে হয়, এটা আওয়ামী লীগ, এই জন্য আওয়ামী লীগের কোনো ক্ষমতা আসতে পারে না তারা জানে, তারপরও তারা এই রেজিম চেঞ্জ চায়। অতএব নির্বাচনকে বাধাগ্রস্ত আওয়ামী লীগ করতে চায় না, আওয়ামী লীগ বরং নির্বাচন চায়। তাহলে এখানে মির্জা ফখরুলদের, তারেক জিয়াদের স্থায়ী কমিটি এখানে উপলব্ধিটা কি? উপলব্ধিটা হচ্ছে আসলে এনসিপির ছেলেরা তোমরা গেছো কেন ওইখানে, তোমরা গেছো বলে এখন নির্বাচনের পরিবেশ নেই প্রমাণিত হলো, এখন নির্বাচন চাইলে তো মানুষ আরো বেশি গালি দেবে। তোমরা গেছো কেন? ওই ছাত্রদল যেটা বলেছে ওইটাই স্থায়ী কমিটির কথা, কিন্তু বলতে পারে না, এই জন্য একটু ভদ্র ভাষায় ঘুরিয়ে ফিরিয়ে বলে। এই মিথ্যা কথা কেন বলেন ভাই? আওয়ামী লীগ কোথায় বলেছে আমরা নির্বাচন চাই না? নির্বাচনের কোনো পরিবেশ নেই আওয়ামী লীগ বলেছে? পরিবেশ নাই কথা বললেও তারা বলছে নির্বাচন চাই, দ্রুত নির্বাচন দিতে হবে। এমনকি আওয়ামী লীগের ওয়াকার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখানে সরকারকে 144 ধারা কারফিউ জারি করতে হয়, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা নীল নকশা বলে মনে করা হয়। এর মানে নীল নকশা, এই নীল নকশাটা তাহলে কে ঘটিয়েছে? এখানে আসলে বিএনপির ক্ষোভটা এনসিপির উপর। ওরা মানে মনে করে বিএনপি, এটা কিন্তু বিএনপি ওইভাবে স্থায়ী কমিটি বলেনি। আসলে বিএনপির কেউ যদি আপনার, যেমন আমার বক্তব্য শুনছেন, কোনো নারী যদি হয়ে থাকেন আর আপনার স্বামী যদি বিএনপি নেতা হয়ে থাকে, তাহলে গভীর রাতে তাকে কিরা করে বলতে বলবেন। যদি বড় নেতা হয়ে থাকে, বুঝমান নেতা, ওই সাপরি কিংবা শুধু চাঁদাবাজ তা না, চাঁদাবাজ তো সবাই নিজে ফখরুল, কিন্তু বুঝে শুনে বিএনপি করে বা স্থায়ী কমিটির সদস্যের কোন স্ত্রী যদি বা সন্তানরা যদি আমার কথা শোনেন, জিজ্ঞেস করবেন আপনার স্বামী বা আপনার আব্বাকে, যে আব্বা বা স্বামী একটু বলেন তো, আসলে এই যে নীল নকশা, এই গোপালগঞ্জের এই ঘটনাটাকে বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত, এই নীল নকশাটা আসলে কারা করেছে বলে আপনাদের মনে হয়? আপনাদের ক্ষোভটা কাদের বিরুদ্ধে? এরা বলবে যে এনসিপির বিরুদ্ধে। এনসিপি গেছে কেন? বলবে যে এনসিপি এই ঘটনা ঘটিয়ে এখন নির্বাচন বানচাল করতে চায়। এনসিপি কি তো গালি দিতে পারে না, গালিটা দেয় বিএনপিকে, গালিটা দেয় আওয়ামী লীগকে। সবাই এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থতার সমালোচনা করে। সবাই আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সাথে তাদের কর্মসূচি নির্ধারণ করবে। মানে কি, ওই এনসিপি যেন এইসব কাজে না যায়। এই যে বললো, ভাই আমাদের সাথে বাটপারি করতে আসেন, আমরা মানুষের চোখ দেখে ভাষা বের করে এনে বিশ্লেষণ করি, আপনি কি করছেন, কার সাথে এগুলো করতে আসেন? যাই হোক দর্শক, আরো নানান বিষয় আছে। এইটি হচ্ছে ঘটনা, যে গোপালগঞ্জের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটি বুঝতে পারছে যে বাস তারা খাবে, তাদের নির্বাচন অমুক এগুলো হবে না। এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এনসিপি কে দায়ী করা হচ্ছে।